নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। পূর্ব অভিজ্ঞতা অর্থাৎ এক্সপেরিয়েন্স, শিক্ষাগত যোগ্যতার ২০ নম্বর যোগ হবে। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে কারা ডাক পেতে চলেছেন তার তালিকা তৈরি হবে ৮০ নম্বরের ভিত্তিতে। এই নিয়েই বিতর্ক। নতুনরা বলছে আমাদের এক্সপিরিয়েন্স নেই, সুতরাং আমরা ১০ নম্বর থেকে বঞ্চিত হব। এটা একটা অসম লড়াই। কিন্তু চাকরিহারাদের এবং যারা পূর্বে কর্মরত চাকরিরত তারাও কিন্তু এক্সপিরিয়েন্স পাচ্ছে। তাদের দাবি, বিশেষ করে চাকরিহারাদের দাবি, আমাদের বয়স হয়ে গিয়েছে প্রায় ৪০, বিনা অপরাধে আমাদের চাকরি বাতিল গিয়েছে, সুতরাং কেন এক্সপিরিয়েন্স পাবো না? আর এই এক্সপিরিয়েন্স নাম্বার বিভিন্ন পরীক্ষায়, এমনকি এই এসএসসিতেও এক্সপিরিয়েন্সের নাম্বারের চল ছিল বাম আমলে। এই নিয়ে বিতর্ক। এই তালিকা চলতি সপ্তাহের মাঝামাঝি আর ২-৩ দিনের মধ্যেই প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। লিখিত পরীক্ষার ৬০ নম্বরের মধ্যে পূর্ব অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার ২০ নম্বর যোগ করেই প্রকাশিত হবে ইন্টারভিউয়ের ডাক পাওয়া চাকরি প্রার্থীদের তালিকা, যেটা নিয়ে ইতিমধ্যে হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে খারিজ করেছিল আবার নতুন করে এই মামলা। সেক্ষেত্রে কমিশনের বিধি অনুযায়ী পূর্ব অভিজ্ঞতার জন্য সর্বোচ্চ বরাদ্দ ১০ নম্বর ইন্টারভিউয়ের আগেই যোগ হতে পারে চলছে। ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের তথ্য যাচাই শুরুর সম্ভাব্য দিন ১৭ নভেম্বর। সূত্রের খবর, সেক্ষেত্রে কারা ইন্টারভিউয়ে ডাক পেলেন সেই তালিকা এমন সময় প্রকাশ করা হবে যাতে চাকরি প্রার্থীরা হাতে ৪-৫ দিন সময় পান। তথ্য যাচাই করে কমিশনের মূল কার্যালয় কেন্দ্রীয় হবে। শুক্রবার প্রকাশিত হয়েছে একাদশ দ্বাদশের ৬০ নম্বরের লিখিত পরীক্ষার ফল। যোগ্য চাকরিহারা শিক্ষকদের বক্তব্য, তারা অপেক্ষায় আছেন ইন্টারভিউয়ের কারা ডাক পেলেন সেই তালিকা প্রকাশের দিকে। কারণ তাদের অনেকেরই লিখিত পরীক্ষার ফলাফল ভালো হয়নি বা আশানুরূপ হয়নি। আশানুরূপ না হওয়াটাই স্বাভাবিক, কারণ অনেকেই এই যোগ্য চাকরিহারারা বিভিন্ন ধরনের আবেদন করেছিলেন যে পরীক্ষা পেছানো হোক, এবং তাদের একটা বয়স অনেকটাই বেড়ে গিয়েছিল। নতুন করে দীর্ঘদিন পড়াশোনার সঙ্গে তারা যুক্ত ছিলেন না, চাকরির পড়ার সঙ্গে। স্কুলের পড়া এবং চাকরির পড়ার মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে। সেক্ষেত্রে অভিজ্ঞতার জন্য ১০ নম্বর পেলে হয়তো বা তারা ইন্টারভিউয়ে ডাক পেতে পারেন। ফলে তাদের কাছে ৬০ নম্বরের মধ্যে কত নম্বর পাওয়ার থেকেও এখন গুরুত্বপূর্ণ হলো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পাওয়া নম্বর। এই ৩টি নম্বর যোগ করে যারা সর্বোচ্চ নম্বর পাবেন তারাই ইন্টারভিউয়ের জন্য ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের ডাক পাবেন। সূত্রের খবর, ফল প্রকাশের পর থেকেই এই তালিকা তৈরির কাজ চলছে। কমিশনের বিধি অনুযায়ী লিখিত পরীক্ষার নম্বর, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা মোট ৮০ নম্বরের ভিত্তিতে তৈরি করা হবে ইন্টারভিউ ভেরিফিকেশনের তালিকা। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে যুক্ত হবে শিক্ষাগত যোগ্যতার নম্বর। সেখানে একজন চাকরি প্রার্থী পেতে পারেন সর্বোচ্চ ১০ নম্বর, সর্বনিম্ন পেতে পারেন ৬ নম্বর। ৬০ থেকে ৫০% মধ্যে নাম্বার থাকলে ৮ নাম্বার। আবার কাজের অভিজ্ঞতার ভিত্তিতে তাদের নম্বর দেওয়া হবে, সেখানেও থাকছে সর্বোচ্চ ১০ নম্বর। অর্থাৎ এখন যে সকল চাকরি প্রার্থী যাদের অভিজ্ঞতা নেই, তারা যদি বলে বসে যে আমরা কেন ১০ নম্বর পাবো না, তাহলে পূর্বে যারা কর্মরত বা পূর্বে পড়াশোনা করেছে তাদের যাদের নাম্বার বিলো 60, তারা কেন সম্পূর্ণ ১০ নম্বর পাবে না? এর উত্তর কী রয়েছে? কারণ নতুনদের বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু একাডেমিকে অ্যাবাভ 60 রয়েছে, চাকরিহারাদের অনেকেরই বক্তব্য। এখানে প্রতি বছরের কাজের অভিজ্ঞতার জন্য রয়েছে ২ নম্বর। এই মোট নম্বরের উপর ভিত্তি করেই চাকরি প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ে। সুপ্রিম কোর্টের রায় ২০১৬ সালে শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল হয়। সুপ্রিম কোর্টের নির্দেশেই ফের পরীক্ষায় নেয় কমিশন। সেপ্টেম্বরে হওয়া সেই পরীক্ষার ফল ফের বসতে চলছে যোগ্য চাকরিহারা শিক্ষকদের। এই শিক্ষকরা যাতে তাদের চাকরি ফিরে পান, কার্যত সেই জন্যই পূর্ব অভিজ্ঞতার জন্য ১০ নম্বর দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু এই ১০ নম্বর পাওয়া নিয়ে বঞ্চনার অভিযোগ তুলেছেন এই পরীক্ষার অংশ নেওয়া নতুন পরীক্ষার্থীরা। ইন্টারভিউয়ের আগে অভিজ্ঞতার জন্য যোগ্য চাকরিহারা ১০ নম্বর পেলে তারা গোড়াতেই পিছিয়ে পড়বেন।
এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। 12ই নভেম্বর সেই মামলার পরবর্তী শুনানি। যদিও চাকরিহারা শিক্ষকদের দাবি, সুপ্রিম কোর্ট আগেই এই সংক্রান্ত মামলা নাকচ করে দিয়েছে। কমিশনের বিধি অনুযায়ী 100টি শূন্যপদের জন্য ইন্টারভিউয়ে ডাক হবে 160 জনকে। একাদশ দ্বাদশের শূন্যপদের সংখ্যা 12,514টি। সেই হিসাবে ইন্টারভিউয়ে ডাক পেতে চলেছেন প্রায় 20,000-এর কিছু বেশি চাকরি প্রার্থী। তবে নির্দিষ্ট কত সংখ্যক চাকরি প্রার্থী ডাক পাবেন তা নির্ভর করছে বিষয়ভিত্তিক কাট অফ মার্কস বা শূন্যপদ কতজন সফল হয়েছেন তার উপর। অর্থাৎ কোনো বিষয়ে 10টি পদ খালি থাকলে সেখানে ডাকা হবে 16 জনকে। যদি দেখা যায় ওই বিষয়ে 16 জন পরীক্ষার্থী 80 নম্বর পেয়েছেন, তাহলে 79 নম্বর পেলেও কোনো প্রার্থী ডাক পাবেন না। আবার যদি দেখা যায় শূন্যপদ 10টি কিন্তু 20 জন পেয়েছেন 80 নম্বর, তাহলে বিধি অনুযায়ী 16 জনকেই ডাকার কথা বললেও 20 জনকেই ডাকতে বাধ্য কমিশন। এখন যে বিষয়টার মধ্যে সীমাবদ্ধ রয়েছে পূর্ব অভিজ্ঞতার নাম্বার নিয়ে যে হাইকোর্টে মামলা, সেই মামলার উপরেই এই পরীক্ষার ভাগ্য নির্ধারিত হবে। যদি হাইকোর্ট কোনো অর্ডার দেয় বা না দেয়, তাহলে কিন্তু অনেক দিকেই এই মামলার জল গড়াতে পারে। কারণ রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী পরীক্ষা হয়েছে, সেই রুলস যদি এখন চেঞ্জ হয় পরীক্ষার পরে, তাহলে পরীক্ষাটা কিন্তু বানচালের দিকে এগোচ্ছে। আপনারা কি মনে করেন এই বিষয়ে? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।